আসসালামু আলাইকুম, আমি রিমন ইকবাল আর আপনারা দেখছেন SR ইউনিক টেক 24 মোবাইল ভিডিও এডিটিং। এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। তার এই ধারাবাহিকতায় আজকে পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদের জন্য ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ভিডিওর আই বাটনে, তাছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন, যেখানে আমি বেসিক টুল থেকে শুরু করে বেশ ভালো ভালো কিছু টুল আপনাদেরকে দেখিয়েছি, যার দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আজকের ভিডিওতে আমরা নতুন দুটি টুল নিয়ে আলোচনা করব। প্রথম টুলটি হচ্ছে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং সেকেন্ড টুলটি হচ্ছে গ্রেডিয়েন্ট বর্ডার অ্যাড। তো চলুন আমরা আর কথা বলাচ্ছি না, ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন আসছেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী সবগুলো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন। সো লেটস গো। বর্ডার ইউজ করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইল থেকে গুগল ক্রোমে, এবং এখানে এসে চার্জ বারে ট্যাপ করে লিখতে হবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে চার্জ দেওয়ার সাথে সাথে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে। আমি ইমেজে ট্যাপ করে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড খুঁজে নেবেন। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে নিচ্ছি। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ইমেজের উপর ট্যাপ করে ধরে রেখে ডাউনলোড ইমেজ। ওকে, ডাউনলোড হয়ে গেল। ইমেজ ডাউনলোড করা হয়ে গেলে আমরা বরাবর মতো কাইনমাস্টার অ্যাপটির মধ্যে চলে আসলাম এবং এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এই অপশনটা ট্যাপ করে রিসিটা 16 স্টোনে ট্যাপ করবো এবং এখান থেকে মিডিয়ায় ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দেন একটা সলিড ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বড় করে নিলাম, যতটুকু আমরা আমাদের এই বর্ডারটা রাখবো সেটুকু বড় করে নিলাম। টিকমার্কে ট্যাপ করে দিলাম, লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে মিডিয়া এবং যেই পিকচারটা ডাউনলোড করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে পিকচারটাকে ঠিক এখান থেকে ধরে বড় করে দিন যতটুকু পারেন। এবার এটাকে ধরে ভিডিও লেয়ারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে বড় করে নিন। টিকমার্কে ট্যাপ করার পর এখান থেকে এই পিকচারটার লেয়ারের উপর ট্যাপ করে ওভারঅল অ্যানিমেশন এখানে ট্যাপ করলে এবং এখান থেকে ক্লকওয়াইজ এটা সিলেক্ট করে দিন। এবার আমরা টিকমার্কটা আরেকবার ট্যাপ করে দিলাম, লেয়ারে ট্যাপ করবো, লেয়ার থেকে মিডিয়া ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাকে ট্যাপ করে দিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ঠিক এমনভাবে রাখবেন যেটা মোটামুটি শুধু একটু একটু দেখা যায়, এটা ফুল ঘুরে না যায়, অর্থাৎ আমি এখন যেভাবে রাখতেছি দেখতেছেন এরকম যাতে থাকে। এবার এখান থেকে কী করতে হবে, সিম্পলি আপনার ভিডিওটাকে এই লেয়ারটাকে টেনে ধরে, অর্থাৎ ব্ল্যাক লেয়ারটাকে টেনে ধরে এটার সাথে লম্বা করে দেবো। এবার আমরা প্রথমে এসে টিকমার্কে ট্যাপ করে লেয়ারে ট্যাপ করে মিডিয়ায় চলে যাব। এখান থেকে আমরা কী করবো, আমাদের ভিডিওটাকে ইম্পোর্ট করবো। আমরা ভিডিওটা ইম্পোর্ট করে নিচ্ছি এবং এই ভিডিওটাকে জাস্ট ধরে আমরা এভাবে রেখে দিচ্ছি। বাস টিকমার্কে ট্যাপ করে দিলাম এবং এখান থেকে আমরা একবার প্লে করে দিলাম। তো বরাবর মতো আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিলাম এবং এখানে এই অপশনটায় ট্যাপ করে রিসিটা 16 স্টোনে ট্যাপ করে এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য মিডিয়া অপশনটায় ট্যাপ করব এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে সলিড একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করব। আমরা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো ধরুন আমি এইটুকু আমার ভিডিও লেয়ারটা নিব। ভিডিও অনুযায়ী লেয়ারটা নিয়ে আমরা এখান থেকে লেয়ারে ট্যাপ করব, মিডিয়ায় ট্যাপ করব। আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই পিকচারটি রাখতে চাই সেটি এখানে সিলেক্ট করে দেব। তো ধরুন আমি আমার ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব। তার জন্য ব্যাকগ্রাউন্ডটির উপর ট্যাপ করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি ভিডিও লেয়ারের সাথে অ্যাড হয়ে গেল এবং এই অপশনটা ট্যাপ করে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। এবার এটাকে টেনে জাস্ট ভিডিও লেয়ারের যে লেয়ারটা আমরা প্রথমে নিয়েছিলাম ওই অনুযায়ী বড় করে দেবেন। তারপর বড় হয়ে গেলে এখানে টিকমার্কে ট্যাপ করবেন এবং যে ভিডিওটা আপনি করেছেন সেটা এখানে ইম্পোর্ট করবেন, অর্থাৎ যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান। তো আমরা একটি গ্রিন স্ক্রিন ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম এবং ভিডিওর বাকি অংশ এখানে ট্যাপ করে রাইট প্লেটে ট্যাপ করে কেটে দিলাম। এবার ভিডিওটাকে একইভাবে ফুল স্ক্রিন করার জন্য এই অপশনটার উপর ট্যাপ করে এখানে ট্যাপ করে দিলাম, ভিডিও ফুল স্ক্রিন হয়ে গেল। তো এবার আমরা এর গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো। তার জন্য এই ভিডিও লেয়ারটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে ক্রোমা কিতে ট্যাপ করবেন এবং এখান থেকে এনাবেল করে দেবেন। দেখুন গ্রিন স্ক্রিনটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেল, এখনও আমাদের চেহারাটা ক্লিয়ার না। তার জন্য আমরা এখান থেকে এগুলোকে একটু কাস্টমাইজ করে নেব, দেখি কেমন লাগে। আমরা এখানে কী কালার দেখতে পাচ্ছেন একটা অপশন, এখান থেকে কালারটা একটু আরও গ্রিন বেশি করে নিই। টিকমার্কে ট্যাপ করলাম এবং এই জায়গাটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখা যায় কেমন লাগে।
তো দেখুন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মোটামুটি রিমুভ হয়ে গেল। তো এইভাবে আসলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনারা এইভাবে ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে চান, রাখতে চান, আপনারা একইভাবে সেই ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। এরপর আগের মতো এখান থেকে শেয়ার আইকনে ট্যাপ করে 1080p ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে ভালো কিছু বোঝানোর চেষ্টা করছি। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারছেন বলে মনে হয়, এখন এই ভিডিওটি একটি লাইক করে দিন এবং শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।